আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশে প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা, এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরমদণ্ড, সেটা তারা অধিকাংশ নয়, সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা, বিশ্বজিতের যে ফাঁসি হয়েছে সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে চায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং নেতারা অন্ধকারে ঢিল ছুটে, তারা বাস্তবতা থেকে নেই। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে, সেখানেই নাস্তা করতেন। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাসে, সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতা বেশি। সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে।